আমার সন্তানের কবরে এমন কঠিন আযাব হচ্ছে, আমার সন্তানের গা থেকে চামড়াগুলো উঠানো হয়েছে, তার কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। তখন ওই বৃদ্ধ মহিলাটি আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের কবরে আযাব মাফ করে দেয়। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? মা এমন একটা জিনিস, যে মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত লাথি, কত আঘাত খেতে হয়, কত কষ্ট করতে হয়। এই জন্য শায়ের বলেন, ওরে মায়ের কান্দন যাবতীয় জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, ওরে মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, ল্যাংরা এত কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবুও মায়ে টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ গোপন রাখিয়া তবুও মায়ে পালে, ওরে তরিকে ডাইকা বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম বাই, ভূমিষ্ঠ হইয়া আমি কান্দিলাম উঠিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের রয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার, সবাই সবাই বলেন, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, ওরে মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার, সদ্য ব্যবহার করার তৌফিক দান করুক, সকলে মিলে আমিন।